খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা স্টার্ট করছি রান্নাঘর থেকে, কেননা আজকে কিছু স্পেশাল আছে, তার জন্য রান্না ঘরে চলে এসেছি। আর সবাইকে আগেই জানাই শুভ নববর্ষ, কালকেই নববর্ষ। তো অগ্রিম সবাইকে আমার তরফে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে হচ্ছে স্পেশাল ডে, বললাম না স্পেশাল ডে মানে বলতে গেলে একটা স্পেশাল, সেটা বলতে হবে। অ্যাকচুয়ালি আমার বান্ধবীর বিয়ে সামনে, পড়ে গেছে, তো তার বিয়ে, তার সেই উপলক্ষে আমি আইবুড়ো ভাত খাওয়াবো আমার বান্ধবী আর আমার বরের মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরও বিয়ে। আজকে বাড়িতে অনেক রকম রান্না হচ্ছে, তার মধ্যে প্রথমে পাঁচ ভাজা, সেগুলোই ভিজে নিচ্ছি। তো প্রথমেই বসিয়ে দিয়েছি আলু ভাজা, আর মেনুতে ছিল অনেক কিছু, সেগুলো তোমাদের সঙ্গে সব আস্তে আস্তে শেয়ার করব। আর জানো তো, আমি না এই প্রথম কাউকে আইবুড়ো ভাত খাওয়াবো। আর এই সকালে চিনির পরোটা হয়েছে আজকে। আমি চিনির পরোটা খেয়ে স্টার্ট করছি। চিনির পরোটা খেতে কে কে ভালোবাসা অবশ্যই জানিও। আর এই শাশুড়ি মা বানিয়ে দিয়েছে। সকাল সকাল বসে গেছি চিনির পরোটা নিয়ে, আর ওইদিকে তো রান্না বান্না চলছে। রান্না করার ফাঁকে একটু খেয়ে নিলাম, নাহলে অনেক কিছু রান্না বান্না করতে করতে হয়তো হাঁপিয়ে যাবো। তো ওইদিকে তো আমার রান্না বান্না চলছে, আর এইদিকে দেখো বরকে দিয়েও কাজে বসিয়ে দিয়েছি। আসলে শুভর শরীরটাও ভালো নেই। তাকাও একটুখানি, কিছু বলো। পেঁয়াজ কাটা ঠান্ডা লেগেছে, মানে অসহায় মানুষটাকে পেঁয়াজ কাটাচ্ছে, মানে এর থেকে যদি মানে কি বলবো কিছু ভালো লাগে না। আর এদিকে মিষ্টুও কাজ করছে। মিষ্টু কি করছে? মিষ্টুরও শরীর খারাপ, মিষ্টুকে কাঁচা লঙ্কা ঝাল লঙ্কা ছাড়তে দিই। ও মিষ্টু লঙ্কা মানে ছাড়াচ্ছে। আমি ভাবতে পারি না এগুলো কাজ না শাস্তি। না শাস্তি না, করো একটু, কি করবে বলো, ভালো মন্দ খাওয়াতে বন্ধুটা গেলে। আমার কি করা কি দরকার বন্ধু, তোকে এরকম ভাবে পেঁয়াজ কাটতে হবে? আজকে তোকে এই হয় না এরকম, দেখবা বলি রাখে পাঠাকে শশা খাওয়ানো হয়, মালা পরানো হয়, ঠিক ওরকমই ওকে আজকে ম্যারিনেশন করে প্রিপেয়ার করে দিয়ে যাবো বন্ধু রে। দিয়ে তো এদিকে কাটাকাটি পর্ব চলছে, আর আমার ওদিকে ডাল হচ্ছে। চলো দেখে আসি। এই যে রান্না বান্না, ডাল হচ্ছে। ডালটা হলে প্রায় আমার মানে একটু কিছু মানে কিছুটা একটু আগিয়ে যাবে। অনেক সকাল থেকেই রান্নাবান্না শুরু করেছি, ওই একটা দেড়টা বাজতে বাজতে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট করার সঙ্গে সঙ্গে দেখো একটু ব্যাকগ্রাউন্ডও করে দিচ্ছি। একটু ব্যাকগ্রাউন্ড না হলে বেশ মানায় না, কিন্তু ভিডিওটা হয়েছে লম্বা অ্যাঙ্গেলে, মানে এই অ্যাঙ্গে আমি বলেছি ওয়াইডে করতে, বাট লংয়ে করে দিয়েছে, কিছু করার নেই। আসলে ক্যামেরাম্যানটা ছিল একদম সম্পূর্ণ নতুন, সে ছিল আমার বান্ধবী। এই যে এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে, এবার হচ্ছে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার পালা। ফার্স্ট টাইম আমি কাউকে আইবুড়ো ভাত দিচ্ছি, এর আগে কোনোদিন দিইনি। রান্নাবান্না ব্যাকড্রপ সমস্ত কিছু রেডি, এবার হচ্ছে খাবার দাবার একটু সাজিয়ে দেওয়ার পালা। এই যে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, আমার তো বেশ ভালো লাগে এরকম সাজিয়ে গুছিয়ে কাউকে খেতে দিলে। আর ওই যে বান্ধবী রেডি, বান্ধবীকে দেখো কত সুন্দর মিষ্টি লাগছে দেখতে। চলো তাহলে আজকের স্পেশাল মেনু কি কি আছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে চটপট শেয়ার করে দিই। আজকে স্পেশাল মেনু হচ্ছে কি কি দেখতেই পাচ্ছ। হয়েছে 5 রকম ভাজা, আর এখানে পোলাও, সাদা ভাত, আর এখানে মুগের ডাল, পনির, এখানে মাছের মাথা আছে বান্ধবীর জন্য স্পেশালি, আর এটা হচ্ছে চিকেন কষা, আর এই স্যালাড, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। আজকে এই সামান্য আয়োজন করেছি বান্ধবীর জন্য। বান্ধবীকেও দেখে নাও। তো এইটা হচ্ছে বান্ধবীর 2 দিন পরে বিয়ে। সে আমার মানে বরের একটা কথা আছে, আজকে হচ্ছে ওর ম্যারিনেশন হচ্ছে, 2 দিন পরে ওকে কাবাব করে পুরানো হবে। সেদিনকে কোথায় একটা হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা হ্যাঁ বরের মাথা খাবে না কত। তো আমরা সবাই মিলে এখন আনন্দ করবো, আর একটু ছবি টবি তুলবো। কেমন লাগছে বল, ফিলিংস বল আইবুড়ো ভাত খাবার। কততম এটা আইবুড়ো ভাত? বাবা বান্ধবী তো অত মোটা হলি না। আইবুড়ো ভাত খেয়ে যদি মোটা হতে ভালো হতো, একটু মিষ্টি করে করিয়ে দিলে হয়, তাই ওকে একটু মিষ্টি মুখ করিয়ে দিচ্ছি। চলো তাহলে ওকে খেতে দিয়ে ছোটবেলার বান্ধবী আমরা, জানো তো বান্ধবীর পাশাপাশি ওর দিদি হচ্ছে মানে ওর মা হচ্ছে আমার দিদি। দেখো কেমন গোলমাল করে দিচ্ছি কথা বলতে বলতে, এটাই বলছিলাম আর কি। আর সেদিক থেকে আমরা আত্মীয় সম্পর্ক, বাট কিন্তু বান্ধবীই হয়। তো ওর সঙ্গে আমাদের অনেক ছোটবেলার থেকে বন্ধুত্ব, অনেক ছোটবেলার মেমোরি আছে, সেগুলোই আর কি মাঝে মাঝে গল্প করি।
সেগুলো খুব মানে আনন্দদায়ক, সেগুলো মনে পড়লেই বেশ ভালো লাগে। আর যেদিন আইবুড়ো ভাত খেতে এসেছিলো, এটা আইবুড়ো ভাতের বেশ কিছুদিন পরেই আমি ভিডিওটা আপলোড করছি। যেদিন আইবুড়ো ভাত খেতে এসেছিলো সেদিন রাতে আমরা কত গল্প করেছি, কত মজা করেছি। আর সেদিন রাতে যেন বৃষ্টিও হয়েছিল, তো সেদিন রাতে বৃষ্টির সাথে সাথে গল্প মানে পুরনো গল্প বেশ জমে উঠেছিল। আর এই দেখো একে একে সবাই ওকে একটু মিষ্টি মুখ করিয়ে দিচ্ছি। নতুন জীবন বলে কথা, নতুন জীবন যেন খুব খুব সুখের হোক বান্ধবী। একে একে সবাই মিলে একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম। বাবাও বাকি ছিল, বাবাকেও বললাম তুমিও খাইয়ে দাও। দেখতে দেখতে বেলাও বেশ অনেকটাই হয়েছিল। আর ওইদিকে বলেছিলাম বরের বন্ধু আসবে। আসলে দুজনের বিয়েটা মানে আমার বান্ধবীর বিয়ে হচ্ছে 4 তারিখে আর বরের বন্ধুর বিয়ে হচ্ছে 8 তারিখে, তো বেশ পরপর দুটো ভোজ হবে। তো সত্যি দারুণ আনন্দের কথা। আর বিয়ের ভোজ খেতে কেই না ভালোবাসে। আর যেন তো আমার বান্ধবীর না অনেক দূরে বিয়ে হচ্ছে। আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ আর বান্ধবীর শ্বশুর বাড়ি হচ্ছে বর্ধমান। তো ভাবতেই পারছো কতটা ডিস্টেন্স, মানে প্রায় 5-7 ঘন্টার রাস্তা। তো ওকে বলছিলাম কি রে, মানে শ্বশুর বাড়ি গেলে তো আমাদের বাড়ি ভুলে যাবে। আসলে ব্যাপারটা হয়েছে বিয়ের কয়েকদিন আগে তো বাড়িতে কালী পুজো হয়, আজকে ওদের বাড়িতে সেই কালী পুজো ছিল, তার জন্য আজকে নিরামিষ খাওয়া দাওয়া আর কি হবে। তো আমি আগে থেকে জানতাম না, তো আমাকে লাস্ট মানে তার আগের দিন রাতে বলা হচ্ছে, তো কাজও ছিল আর তাই ডেটও চেঞ্জ করতে পারিনি। তো তার জন্যই আর কি নিজেরই একটু খারাপ লাগছিল। আইবুড়ো ভাতে বা নিরামিষ। আর এই যে আমরা এখন বিকালবেলায় সেজে গুজে, বিকাল না সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যাবেলায় সেজে গুজে এসেছি খাদিজাদির বাড়িতে। দিদিটাকে আমার লাইভে প্রতিদিন আসে, তো দিদি ক্যামেরার সামনে আসতে চাইছে না, এটাই হচ্ছে ব্যাপার। বাট সত্যি খুবই ভালো। আর দিদির হাতের কাজও দারুণ। আমি তোমাদের সঙ্গে অনেক কাজ শেয়ার করব, দেখো। আর হচ্ছে কি এখন আমরা সেলাই টেলাই করে আবার বাজারে যাবো। চলো টুকটুক করে সমস্ত কিছু শেয়ার করব। আর চলো তাহলে দেখা যাক। এই যে ওখান থেকে চলে এসেছি শপিং করতে, বিয়ের বেচারার কেনাকাটাই শেষ হচ্ছে না। আর মিষ্টু তো দাঁড়িয়ে থাকতে থাকতে হাঁপিয়ে গেছে, এই যে ফ্যানের সামনে গিয়ে দাঁড়িয়েছে। আর এইদিকে দেখো বান্ধবী কত সুন্দর সুন্দর জিনিস কিনছে, নাকের টাকের সমস্ত কিছু। আসলে বিয়ের কেনাকাটা শেষও হয় না, সেটা ঠিক বিয়ের আগের দিনই শেষ হয়। চলো তাহলে ভিডিওটা এবার আমি এন্ড করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। চলো টাটা।